সিন্ধু জলবন্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। সিন্ধু জলের ভাগ থেকে যারা বঞ্চিত করছে তাদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন পাক মন্ত্রী। ইসলামাবাদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করছেন তিনি। সিন্ধু চুক্তি নিয়ে এর আগেও একাধিকবার নয়াদিল্লিকে নিশানা করেছে ইসলামাবাদ। তাতেই নতুন সংযোজন ঘটালেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মাসুদ মালিক। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে মালিক বলেন, যারা আমাদের ভাগের জল দাবি করছে আমরা তাদের হাত কেটে নেব। তারপরে সিন্ধুর জল আটকানোর জন্য মোদীকে দায়ী করে মালিক বলেন, মোদী বলেছিলেন পাকিস্তানে এক ফোঁটা জল যেতে দেবেন না। পাক মন্ত্রীর দাবি, চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান তাদের জলের ভাগ অক্ষুণ্ণ রাখতে দায়বদ্ধ। ভারত এইভাবে জলের প্রবাহ আটকে দিতে পারে না বলে দাবি করেছেন তিনি। মালিকের এই মন্তব্য পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলিতে সম্প্রচারিত হয়েছে, ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যদিও এটি সত্যতা যাচাই করেনি হাই নিউজ। 2025 সালে পেহেলগাঁওয়ে হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন, রক্ত এবং জল একই সঙ্গে বইতে পারে না। 1960 সালের 19 সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়। তা ভারত স্থগিত করার পর থেকেই একাধিক অভিযোগ করে এসেছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চেও ভারতের বিরুদ্ধে নালিশ করেছে, কিন্তু লাভ হয়নি। 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার উপনদীগুলির মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল ভারতের প্রাপ্য। পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিস্ততার জলে পাকিস্তানেরও অধিকার রয়েছে। কিন্তু পেহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে এই চুক্তি স্থগিত করে দেয় ভারত সরকার। এই আবহে সম্প্রতি দেশের জলশক্তি বিষয়ক মন্ত্রী সি.আর. পাটিল ইঙ্গিত দেন যে 2028 সালের জুন মাসের মধ্যে পাকিস্তানের দিকে সিন্ধু জল প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তারপরেই চলতি মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। পাকিস্তানের এক নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে আসিফ জানিয়েছেন, জল আমাদের জাতীয় সুরক্ষারই অংশবিশেষ। যদি আমাদের মনে হয় যে আমাদের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে, তাহলে আমরা ভারতের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধের পথে হাঁটব। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শাহবাজ শরীফের মন্ত্রিসভার এই সদস্য জানিয়েছেন, পাকিস্তান তীব্র জল সংকটে ভুগছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে নদীর জল বন্টন সংক্রান্ত চুক্তি থাকা সত্ত্বেও জলের প্রবাহ আটকে দেওয়া বা গতিপথ পরিবর্তনের অভিযোগ তুলেছে ইসলামাবাদ। এবার সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে আরও সুর চড়ালো তারা। হাই নিউজ নেটওয়ার্ক।